আপনি কি দ্রুত প্রফেশনালি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান কিন্তু ফটোশপের সঠিক সেটআপ জানেন না? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি ধাপে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, যা একদম সহজ এবং প্রফেশনাল মানের হবে। এই মেথড ফলো করলে আপনার ছবি একদম পারফেক্ট হবে এবং প্রিন্ট করতেও কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধাপগুলো জানার জন্য। এবার আমার ফটোশপ ইন্টারফেসে দেখুন, আমি এখানে একটা ছবি ওপেন করেছি। এই ছবিটা দিয়ে আমরা একটা প্রফেশনাল মানে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার মেথডগুলি জানবো। তো প্রথমেই আমরা টুল প্যানেল থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করে নেব। তো টুল প্যানেল থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করার পরে ক্রপ টুল দিয়ে আমরা এই ছবিটাকে কম্পোজ করব। তার আগে এই ছবিটার ওয়াইড এবং হাইট দিয়ে দেব। তো দেখুন, একটা পাসপোর্ট সাইজ ছবির জন্য আমরা আসলে ভিসার জন্য একটা সাইজ লাগে, ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা ছবি লাগে, পাসপোর্টের জন্য আরেকটা সাইজ লাগে। তো একটা পাসপোর্ট সাইজের জন্য আমি দিচ্ছি আমাদের বাংলাদেশের জন্য যে সাইজটা প্রয়োজন সেটা হলো 40 mm বাই 50 mm। রেজুলেশন প্রত্যেকটা ছবির জন্য যদি আপনি প্রিন্ট করেন তাহলে রেজুলেশন 300 দিয়ে দেবেন। এবার ছবিটার নির্দিষ্ট একটা অংশকে আপনি এভাবে মার্ক করেন। মার্ক করার পরে যতটুকু অংশ আপনি নিতে চান ততটুকু অংশ মার্ক করার পরে এবার এন্টার বাটনে প্রেস করতে পারেন অথবা এখান থেকে টিক মার্কেও ক্লিক করতে পারেন। এবার ছবিটা ক্রপ হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন, যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবেন। এবার আমি টুল প্যানেল থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। টুল প্যানেল থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করে নিলাম। আর ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করার পরে আপনি শিফট বাটন চেপে ধরে এখানে কয়েকবার ক্লিক করুন, তাহলে সম্পূর্ণ অংশটুকু এভাবে সিলেকশন হয়ে যাবে। যদি একটা ক্লিকে সিলেকশন না হয় তাহলে শিফট বাটন চেপে ধরে আপনি বারবার ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ অংশটুকু সিলেকশন হয়ে গেছে। যদি মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমার এই চ্যানেলে অন্য ভিডিও আছে, সেটা দেখে নেবেন, আশা করি আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এবার এটা সিলেক্ট করার পরে আমরা এখানে কিছুটা ফেদার দিয়ে দেবো। ফেদার দিলে কি, আমরা যে অংশটুকু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেই অংশগুলো একদম সফট হয়ে যাবে। তো একটু ফেদার দেওয়ার জন্য আমাদের ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করা আছে, আপনি এটা দিয়ে মাউসে রাইট ক্লিক করতে পারেন। মাউসে রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেদার, আপনি ফেদারে ক্লিক করে ফেদার রেডিয়াস 2 দিতে পারেন। একটা পাসপোর্ট সাইজ ছবির জন্য 1.5 বেটার, আমি সেটাই দিয়ে দিলাম, হিট ওকে। এবার আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নেবেন, আপনি কোন কালারটি দিতে চান। যেমন আমার ব্যাকগ্রাউন্ড কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার। আপনি যদি ব্লু কালার চেঞ্জ করতে চান তাহলে কালারের থামলাইনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার চুজ করে নিতে পারেন। আমি ধরুন আমি ব্লু কালারটি দিচ্ছি, আমি এই ব্লু কালারটি দিয়ে দিলাম, হিট ওকে। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এই যে একটা সিলেকশন আছে, সিলেকশনটাকে উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন। তারপর আমরা যাব ইমেজ অপশনে, মেনুবারের ইমেজ অপশনে আসার পরে অ্যাডজাস্টমেন্টে মাউস পয়েন্ট রাখার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমি একটু লেভেলস করে নিচ্ছি, প্রথমে লেভেলস। তো লেভেলসে ক্লিক করার পরে আমি লেভেলসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকেও একটু বাড়িয়ে দেই। তারপরে আমি আবারও ইমেজ অপশনে যাব, অ্যাডজাস্টমেন্ট। এবার আমি এটাকে কার্ভস করে দিচ্ছি, কার্ভস করে একটু ছবিটাকে লাইট করে দেই। আচ্ছা, তারপরে আমি আবারও ইমেজ অপশনেই যাব, অ্যাডজাস্টমেন্ট। তারপরে আমি এইখান থেকে সিলেক্টিভ কালারে ক্লিক করে দেব। সিলেক্টিভ কালারে ক্লিক করে দেন আর কালারটিকে আপনি ব্ল্যাক করে দেন। এটা কেন করছি, মানে মাথার চুলগুলো যাতে একটু ব্ল্যাক হয়, তারপরে তার ড্রেসগুলো যাতে আর একটু গ্লেসি হয়, এই জন্য আমি ব্ল্যাকটাকে চুজ করে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিই। দেখেন অনেক বেশি সুন্দর হয়ে গেল। আপনি যদি মনে করেন যে আরেকটু লেভেলস করে দেবেন আপনার প্রয়োজনে, আপনি তো অবশ্যই প্রিভিউটা দেখবেন। আমি এখানে যে ছবিটা ওপেন করেছি এটাতে খুব বেশি প্রয়োজন নেই আমার লেভেলসের, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের ইমেজগুলো এরকম নাও হতে পারে। যদি প্রয়োজন হয় আপনি আরেকটু লেভেলস করে দেবেন, ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে আরেকটু লেভেলসে আসেন, আরেকটু লেভেলস করে দেন। দেখুন অতিরিক্ত ব্রাইট কিন্তু করা যাবে না। এই যে প্রফেশনাল মানে একটা ছবি আমরা তৈরি করলাম। এখন আপনি যদি ছবিটাকে একটা আউটলাইন দিতে চান তাহলে দিতে পারেন। কিভাবে দিবেন, আপনি আসবেন সিলেক্টে আসার পরে অলে ক্লিক করে দেন। তারপর আসেন এডিট অপশনে আসার পরে এখান থেকে স্টকে আসার পরে এখান থেকে স্টকের একটা কালার চুজ করে দেন। স্টকের একটা কালার চুজ করার পরে আপনি এখান থেকে স্টকটা কত পার্সেন্ট দেবেন, ধরুন আমি 20% দিয়ে দিচ্ছি। ইনসাইড সিলেক্ট করে ওকে করে দেন। দেখুন একটা বর্ডার কিন্তু আমাদের ছবির হয়ে গেল। আমি সিলেকশনটাকে উঠিয়ে দিলাম কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন যদি ছবিটাকে আপনি প্রিন্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে আপনি A4 সাইজের একটা পেজ সিলেক্ট করে দেন। A4 সাইজের একটা পেজ সিলেক্ট করে দিলাম, হিট ওকে। এবার আপনি মুভ টুলটাকে সিলেক্ট করে নেন আর এই ছবিটাকে ঠিক এইভাবে ধরে আপনি আপনার A4 সাইজ পেজের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিন। ঠিক এইভাবে কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন চেপে ধরলে এভাবে আরও মাউস ড্র্যাগ করে আপনি অতিরিক্ত কপিগুলো করতে পারেন।
আপনি যতগুলো কপি নিতে চান ঠিক এইভাবে আপনি আপনার পেজটিকে সাজিয়ে নেন। ভিডিওটি দেখার পরে যদি কোনো মতামত থাকে আশা করি কমেন্টে জানাবেন। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।